ক্লাসের সময় হয়ে গেল, এখনো তো কেলটু আসলো না। কে জানে, মনে হয় সে এখনো ঘুম থেকে উঠে নাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কিরে, তোদের এই হতচ্ছাড়া কেলটু কই? মুই কি ভিতরে দাসী ব্যাপার স্যার? ভিতরেই তো ঢুকে পড়েছিস, আর কথা ভিতরে ঢুকবি? আয় এদিকে এসে দাঁড়া। কিরে, তোর তো দেরি হলো কেন? হ্যাঁ স্যার আর কহেন না, স্কুলত আইসার তানে বাড়ি থেকে বাইরে হয়েছু, এই রাস্তার মাঝখানে সাইকেলের টায়ারটা হয়ে গেল বাস্ট। এলা কি করে হাঁটি হাঁটি সাইকেল নিয়ে চলে আসিনু, এই তানে দেরি হইল। এই এমনিতেই আমার আজকে মাথা খারাপ আছে। কেন স্যার, কি হয়েছে? কাল রাতে যখন শুয়েছিলাম তখন একটা মশা আমার গালের কাছে এসে কামড়ে দিয়ে চলে গেল। স্যার আপনি এত পণ্ডিত মানুষ, তা আপনাকে মশা কামড়াচ্ছে? সেটাই তো ভাবার বিষয়, আমি এত বড় পণ্ডিত মানুষ তাও আমাকে মশা ছাড়ছে না। স্যার আমাকে কিন্তু রাতের বেলা কোনো মশাই কামড়ায় না। তুই বুঝি তাহলে মশারি টাঙিয়ে ঘুমাস? না স্যার, আমাকে মশারি টাঙাতে হয় না, তারপরেও আমাকে মশা কামড়ায় না। তাহলে মনে হয় কয়েল জ্বালিয়ে ঘুমাস? না স্যার, কোয়েল জ্বালিয়েও ঘুমাই না। তাহলে কি জ্বালিয়ে ঘুমাস? এবার মাথা গরম করিস না, তাড়াতাড়ি বল। স্যার যখন কোনো মশা আমাকে কামড়াতে আসে, আমি তাদের মধ্য থেকে একটা মশাকে মেরে ফেলি। তখন বাকি মশাগুলো সেই মশাটিকে কবর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারা ভোর পর্যন্ত তাদের কবরের কাজেই সম্পন্ন করে, আর রাতের বেলা আমাকে আর কামড়াতে পারে না। নে, শুরু হয়ে গেল তোর আজগবি গল্প। এই জন্য কি আমি স্কুলে আসি রে, তোদের এই হাবিজাবি গল্প শোনার জন্য? এই টেপি, তুই বলতো সকালবেলা উঠে ঘুরে বেড়ানোর সুবিধা কি? স্যার আমি সকালে উঠে ঘুরে বেড়াই না, তাই আমি বলতে পারবো না। কেন রে, তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন? স্যার পৃথিবী যখন নিজেই ঘুরছে, তখন আমাকে আর কষ্ট করে হাঁটে হাঁটে ঘোরার কোনো দরকার আছে? বুঝেছি, তোর দ্বারা হবে না। এবার ওই পিছনের ওই কেলটু, এই তুই বলতো গ্রামার কাকে বলে? স্যার যেইলা মানুষ গ্রামত বাস করে তাকে গ্রামার কহে। হ্যাঁ রে হতভাগা, যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে না। এই তোকে আমি আজকে এই গ্রাম ছাড়া করবো রে। এই কেলটু রে, তুই কান ধরে দাঁড়িয়ে থাক, তো কান ধরে দাঁড়িয়ে থাক। এই টেপি, তোর জন্য আরেকটা সুযোগ, বল দেখি একটা ছাতার নিচে 10 জন দাঁড়িয়ে আছে, তাহলে কয়জন ভিজবে? স্যার একজনও ভিজবে না। কিভাবে? কারণ স্যার আপনি তো বলেননি যে বৃষ্টি হচ্ছে। সাবাস, এটা আমি একটা ফাটকা প্রশ্ন ধরেছিলাম, তুই তো সঠিক উত্তর দিলি। এই টেপি আমাদের ক্লাসের একটু সম্মান যা বজায় রেখেছে আর কি। এই এবার সুল্লু বলতো রে, অনলাইনে ক্লাস করার সুবিধা কি? স্যার অনলাইনে ক্লাস করার অনেক সুবিধা রয়েছে, যেমন বাসায় বসে বসেও ক্লাস করা যায়, ছাদের উপরে বসে বসেও ক্লাস করা যায়, এই শীতের দিনে রোদ পোহাতে পোহাতেও ক্লাস করা যায়, আবার পিকনিকে গেলে নদীর ধারে বসেও ক্লাস করা যায়, আবার মামার বাড়ি পিসির বাড়িতে গেলেও ক্লাস করা যায়। এ থাম থাম, তুই তো আমাদের মাথার ঘিলু উড়াই দিলি রে। তুইও কান ধরে দাঁড়া। বাপরে, এরা দিনে দিনে যা হচ্ছে, এদের সাথে তো কোনো মতেই পারা যায় না। এই সুল্লু, তুই বলতো তোরা বাসায় কেন পড়তে বসিস না রে? স্যার বাসায় পড়তে বসলেই নানা চিন্তা মাথায় ঘুরপাক করে। কি চিন্তা, একটু শুনি। স্যার পড়তে বসলেই মনে পড়ে যায় যে আমার হাতের নখগুলো বড় হয়ে গেছে, কানের ভিতরটা কেন জানি চুলকাচ্ছে, পিঠে মনে হয় কোনো মশা কামড়াচ্ছে, দিন দিন আমি কেমন জানি একটু মোটা হয়ে যাচ্ছি। একটু ফেসবুকটা খুলে দেখি তো কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো নাকি, আবার একটু হোয়াটসঅ্যাপ চেক করে নেই কেউ আবার মেসেজ পাঠালো নাকি। এই করতে করতে স্যার পড়া আর হয়ে ওঠে না। এত চিন্তা তুই তোর মাথায় রাখিস কিভাবে রে? এই তুই এত ছোট মাথায় এত চিন্তা কিভাবে থাকে তোর? হ্যাঁ স্যার এমনি সময় এসব কথা মনে পড়ে না, শুধু পড়তে বসলে এসব কথা মনে পড়ে যায়। তুই কান ধরে থাকারই যোগ্য, তুই কান ধরে দাঁড়িয়ে থাক। এবার মন্টু, তুই বলতো অন্যান্য প্রাণীরা যেমন কথা বলতে পারে বা যেমন ডাকে, কিন্তু মাছেরা কেন কথা বলতে পারে না? স্যার আপনাকে যদি পানির নিচে ঢুকে রাখা হয় তাহলে আপনি কি কথা বলতে পারবেন? ঠিক তেমনই মাছেরা তো সারা জীবন পানিতেই থাকে, তাই তারা কথা বলতে পারে না। বাপরে, এমন বিচ্ছু ছেলে আমি আমার জীবনে কখনো দেখিনি।
আজ ঘন্টা পরে গেল বলে তোরা সকলেই বেঁচে গেলি, কিন্তু কাল তোদের ছাড়বো না, কাল তোদের আমি 12টা বাজিয়েই ছাড়বো। কি সাংঘাতিক স্টুডেন্ট রে আমার, বাপরে। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা হাসতে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে।